বলো তো, দুনিয়াতে কি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে? দুনিয়াতে কি তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করেছিলে? বান্দা তখন জাহান্নাম দেখিয়া, হাসরের ময়দানের অবস্থা দেখিয়া বান্দা আল্লাহর সাথে মিথ্যা বলা আরম্ভ করবে। বলেন নাউজুবিল্লাহ। বান্দা বলবে ডরে ভয়ে, বান্দা বলবে আল্লাহ, হ্যাঁ দুনিয়াতে 24 ঘন্টা আমরা আপনার ইবাদত করেছি, 24 ঘন্টা আমরা আপনাকে ভুলি নাই, আপনার স্মরণ করেছি। এভাবে বান্দা বলবে। তখন আল্লাহ বলবেন, এই বান্দা মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জবানটা স্টপ করে দিবেন, বান্দার জবানটা বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আর কথা বলতে পারবেন। কারণ প্রকৃত শাহজালালের সৈনিক যারা হবে, তারা যখন দিনের আলোচনার মজলিস হবে, তারা ঘরের মধ্যে থাকতে পারে না, তাদের চক্ষু ঘুমাইতে পারে না, বাজারে হাটে ঘাটে আশপাশে বসা থাকতে পারে না। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। কোন ঠিক না বেঠিক? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের এই ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসবে যারা ভাগ বসাতে, তাকবীরের ওই ধ্বনি দিয়ে ওদের পেটে আগুন জ্বালা, তাকবীরের ওই ধ্বনি দিয়ে ওদের গায়ে আগুন জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানানোর পরে জান্নাত দিয়েছে। এজন্য আপনার আমার আসল বাড়ি, আসল ঠিকানা হইল জান্নাত। বলেন আসল ঠিকানা কোথায়? জান্নাত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন? দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আপনি আমি আজকে আমরা আছি, এমন একটা দিন আসবে আপনি আমি দুনিয়াতে থাকবো না, অন্ধকার কবরে যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কে কখন কবরবাসী হইব, কে কখন কবরে চলে যাইতে হবে কারও জানা নাই। কি বলেন জানা আছে? কেউ জানে না কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি বলেন আছে? যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। হঠাৎ আপনার আমার ইন্তেকাল হয়ে যাইতে পারে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কি বলেন ঠিক না বেঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। কি বলেন থাকবো? এই যে বাড়ি গাড়ি যা কিছু আছে আপনার আমার, বিল্ডিং করতেছি, বাড়ি তৈরি করতেছি, জায়গা জমি ক্রয় করতেছি, এগুলো এখন যেভাবে আছে এভাবেই থাকবে, শুধু আপনি আর আমি থাকবো না। জোরে কোন ঠিক না বেঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। কি বলেন, ঠিক না বেঠিক? সমাজে এমন লোক আছে দেখবেন, যার জুলুমের কারণে, যার অত্যাচারের কারণে মানুষ তাকে ভয় পায়। জোরে কোন ঠিক না বেঠিক? সেই যদি এক রাস্তা দিয়ে আসে, মানুষ অন্য রাস্তা দিয়ে চলে যায়, না জানি আমার উপরে কোন জুলুম করে বসে। কি বলেন, ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? বলেন তো, যে সবচেয়ে বড় জালেম, সে কি দুনিয়াতে থাকতে পারবে? থাকতে পারবে না। একদিন তাকে কবরে চলে যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আপনি আমি কেউ থাকবো না, একদিন আপনাকে আমাকে কবরে যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই বাড়ি গাড়ি বিল্ডিং যা কিছু দেখতেছেন সব আগের মতোই পড়ে রবে, থাকবো না শুধু আপনি আর আমি। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई। ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। मुसलमान ईमानदार भाइरा আমার, কত কত রাজা ছিল, কত কত বাদশা ছিল। এই পৃথিবীর বুকে কত রাজা ছিল, কত বাদশা ছিল। সেই রাজাদের, সেই বাদশাদের কত সুন্দর সুন্দর বালাখানা ছিল। সেই রাজাদের, সেই বাদশাদের কত সুন্দর সুন্দর ধন ভান্ডার ছিল, খাজানা ছিল। কিন্তু সেই রাজাও আজকে দুনিয়াতে নাই, সেই বাদশাও আজকে দুনিয়াতে নাই। তাদের ধন ভান্ডারও নাই, তাদের সেই বালাখানাও নাই, সব মাটির সাথে মিশে গেছে। জোরে কোন ঠিক না বেটি? कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया। तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। यहाँ हम सब मुसाफिर है, वहीं आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসলমান ইমানদার ভাইরা আমার, কত কত সুন্দরী সুন্দরী রমণী ছিল, কত কত রাজরানী ছিল, কত কত সুন্দরী শাহজাদিরা ছিল। কিন্তু তারা নাই, তাদের সৌন্দর্য আজকে নাই। তারাও মাটির সাথে মিশে গেছে, তাদের সৌন্দর্য মাটির সাথে মিশে গিয়েছে। এই জন্য ভাই, আপনি আমি পৃথিবীর বুকে কেউ থাকবো না। একদিন আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হইল মুসাফির খানা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দুনিয়াতে আমার বান্দা এসেছে, আসিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে কি করে না, এটা পরীক্ষা করার জন্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে।
আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। বলেন আসল বাড়ি কোথায়? জান্নাত। সেই জান্নাতে কি দুনিয়ার সবাই যাবে? কি বলেন, সবাই যাবে? না না, সেই জান্নাতে দুনিয়ার সবাই যাইবে না। কারা যাবে? সেই জান্নাতের বাসিন্দা কারা হবে? আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য যেই জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের যেই বালাখানা তৈরি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য যেই জান্নাতের বাগানগুলি আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, ওই জান্নাতের বাগানে সব মানুষ যাইতে পারবে না, সব মানুষ যাইতে পারবে না। দুনিয়াতে বিবাহ শাদী হয় কিনা? কি বলেন? বিবাহ শাদী যখন হয় জামাই যায়, জামাইয়ের সাথে বরযাত্রীরাও যায়, কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আন্দরমহল আছে না নাই? আন্দরমহলের মধ্যে দেখবেন জামাইয়ের সাথে বরযাত্রী যারা, তারা যায় না, শুধু জামাই একা যায়। জোরে কোন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত সৃষ্টি করেছেন, যেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, ওই জান্নাতের মধ্যে দুনিয়ার সবাই যাইবে না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পরিচয় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের নির্বাচিত, আল্লাহ রব্বুল আলামিন যাদের ব্যাপারে জান্নাত দেওয়ার জন্য ঘোষণা করেছেন, ওই সমস্ত বান্দার বান্দিগুলি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন তারাই জান্নাতে যাবে। এখন কারা যাবে সেই জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের মধ্যে দুনিয়ার সব মানুষেরা যাবে না, দুনিয়ার সকল মানুষ সেই জান্নাতে যাবে না। কারা কারা রব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাতে যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, এক নাম্বার হইল যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে, যারা মুমিন হয়েছে, সে সমস্ত মুমিনেরা জান্নাতে যাবে। শুধু মুমিন হইলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঈমান আনার সাথে সাথে যেই বান্দার বান্দিরা নেক আমল করবে, দুনিয়াতে ভালো আমল করবে, যে সমস্ত বান্দার বান্দিরা দুনিয়াতে নেক আমল করবে, ওই ঈমানদার নেক আমল করনেওয়ালা বান্দার বান্দিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ওই সমস্ত ঈমানদার এবং সাথী সাথী ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হইল জান্নাতের বাসিন্দা, তারাই হইল জান্নাতবাসী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হইলে গুণ লাগবে কয়টা? বলেন, গুণ কয়টা লাগবে? দুইটা গুণ লাগবে। যারা জান্নাতবাসী হবে তাদের গুণ হলো দুইটা। এক নাম্বার গুণ হলো ঈমান। বলেন, এক নাম্বার গুণ ঈমান। ঈমান আনিয়া মুমিন হইতে হবে। দুই নাম্বার গুণ হলো ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। দুই গুণওয়ালা ব্যক্তিরা জান্নাতের বাসিন্দা, তারা জান্নাতে যাবে। ওই জান্নাতে যাওয়ার পরে তারা কতদিন থাকবে? কতদিন থাকবে? একদিন থাকবে, না এক সপ্তাহ থাকবে, না এক মাস থাকবে, না এক বছর থাকবে, না 2 বছর থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন।
মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাতীরা জান্নাতের মধ্যে একদিন নয়, এক সপ্তাহ নয়, তারা 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন ইমানদার আমলওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছি, ওই জান্নাতের মধ্যে তারা একদিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। বলি সুবহানাল্লাহ। চিরকাল তারা সেই জান্নাতের মধ্যে থাকবে। আপনি আমি আমরা যারা আছি, আপনার আমার আমল নামার মধ্যে গুনাহ আছে না নাই? কে বলেন, গুনাহ আছে কিনা? তাহলে গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে না। নেক আমল করতে হবে, ঈমান আনার সাথে সাথে নেক আমল, গুনাহ ছেড়ে দিয়া নেক আমল করা। আমার ভাই, আমরা যারা গুনার মধ্যে, এমন যেন কেউ না ভাবি যে এই গুনাহ করলেও আমি জান্নাতে যাইতে পারবো না। গুনাহ যদি কেউ করে আর তাওবা ছাড়া মারা যায়, তাকে জাহান্নামে যাইতে হবে। আমরা আমাদের যে গুনাহগুলি আছে, আপনি আমি যে নেক আমলগুলি করি, ওই নেক আমল এবং যে গুনাহ আছে, সেই গুনাহ দুটার ব্যাপারে 4টা জিনিস সাক্ষী হবে। বলেন কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, এরপরেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে 4টা জিনিস থেকে সাক্ষী নেবেন। বলেন কয়টা সাক্ষী? আপনার আমার নেক আমলের ব্যাপারেও 4 জিনিসে সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে, বদ আমলের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা জিনিস সাক্ষী দিবে। এর মধ্যে 4 সাক্ষীর মধ্যে 1 নাম্বার সাক্ষী হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা ফিট করে দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠিক? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনি আমি যে আমলই করি না কেন, নেক আমল করলেও আপনার আমার ব্যাপারে হাসরের ময়দানে 4টা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া সাক্ষী দিবে। কোন বান্দা যদি নেক আমল করি, নেক আমলের ব্যাপারে ওই 4টা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আপনার এই বান্দাটা অমুক জায়গায় মাহফিল হয়েছিল, মাহফিলের মধ্যে এসেছিল, আসিয়া আলেম উলামাদের জবান থেকে আপনার কালামুল্লাহ শরীফের আলোচনা শুনেছিল। ওগো রব্বুল আলামিন, আপনার অমুক বান্দাটা অমুক জায়গায় অমুক নেক আমল করেছিল। আর যদি আপনি আমি গুনাহ করি, ওই 4টা সাক্ষী রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবি, আর ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আপনার অমুক বান্দা অমুক জায়গার মধ্যে এমন এমন গুনাহ করেছিল। 1 নাম্বার সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে ফিট করে দিয়েছেন। মানুষের ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ওই 2 জন ফেরেশতা হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। 2 জন ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে। 1 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষী, আপনি আমি যে জমিনের মধ্যে বসা আছি, যে জমিনের মধ্যে চলাফেরা করি, ওই জমিন আপনার আমার ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। বলেন কিসে সাক্ষী দিবে? জমিন সাক্ষী দিবে। জমিন সেই মাটি আপনার আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না
রাব্বাকা আওহা লাহা। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই জমিনের উপরে আমি চলাফেরা করি, যেই জমিনের উপরে আমি বসি, ওই জমিন হাসরের ময়দানে আপনার আমার ভালো আমলের ব্যাপারেও সাক্ষী দিবে, আপনার আমার মন্দ আমলের ব্যাপারেও আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সাক্ষী দিবে। যদি আমি ভালো আমল করি, জমিন রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া বলবে, রব্বুল আলামিন আপনার অমুক বান্দা অমুক এলাকার মাহফিলের মধ্যে বসিয়া আয় আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফের আলোচনা শুনেছিল, দিনের আলোচনা শুনেছিল, আপনার অমুক বান্দা অমুক জায়গার মধ্যে দাঁড়াইয়া আপনার দিনের এমন কাজ করেছি। রব্বুল আলামিন আপনার অমুক বান্দা অমুক বা জায়গার মধ্যে শুয়ে এমন নেকের কাজ করেছি। আর যদি আপনার আমার গুনাহ থাকে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে সেই জমিন হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে নালিশ করবি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন আপনার অমুক বান্দা অমুক জমিনের মধ্যে দাঁড়াইয়া এমন গুনাহ করেছি, আপনার অমুক বান্দা অমুক জমিনের মধ্যে বসিয়া এমন গুনাহ করেছি, আপনার অমুক বান্দা অমুক জায়গার মধ্যে শুয়ে এমন গুনাহ করেছি। জমিন আপনার আমার ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সাক্ষী হয়ে যাবে। এক নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা। দুই নাম্বার সাক্ষী হলো জমিন। তিন নাম্বার সাক্ষী আপনার আমার যে আমলনামার ফাইল, বলেন আমলনামার ফাইল। আমি যা করতেছি, নেক আমল করি বা বদ আমল করি, সমস্ত আমলের ফাইল তৈরি হচ্ছে, ফেরেশতারা লিখতেছেন, এগুলি তৈরি করতেছেন। এগুলো আপনার আমার ব্যাপারে হাসরের ময়দানে সাক্ষী হবে, দলিল হবে। নেক আমল করলে নেক আমলের পক্ষে দলিল, বদ আমল করলে বদ আমলের বিপক্ষে, বদ আমলের পক্ষে দলিল হবে। তখন আপনার আমার আর কোনো কথা বলার উপায় থাকবে না। কি বলেন, বাঁচার উপায় আছে? উপায় নাই। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ راضية في جنة عالية। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাসরের ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে যে সাক্ষী হবে, তিন নাম্বার সেই সাক্ষী হলো প্রত্যেকটা মানুষের যে আমলনামা আছে, নেককার বান্দা যারা হবে, আল্লাহওয়ালা বান্দা যারা হবে, তাদের আমলনামার ফাইল আল্লাহ রব্বুল আলামিন তার ডান হাতে দান করিবেন। ডান হাতে আমলনামার ফাইল পাওয়ার পরে ওই নেককার বান্দাটা সে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে আর হাসরবাসীদেরকে ডাকতে থাকবি, হাউমু ইকরাউ কিতাবিয়া। ও হাসরবাসীরা আসো, এই দিকে আসো, এই যে দেখো, তাকায়া দেখো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমলনামা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। এই যে তাকায়া দেখো, এভাবে সে তার আত্মীয় স্বজন যারা আছে, তার পরিবার পরিজন যারা আছে, তাদের নিকটে সে দৌড়াদৌড়ি করবি, সবাইকে দেখাইতে থাকবি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ডান হাতে আমলনামার ফাইল দেওয়া হবে, ওই ব্যক্তিটা স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল সংবর্ধনা দিয়া জান্নাতে প্রবেশ করাবি। স্পেশাল সংবর্ধনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। আর যারা বদকার হবে, তাদের আমলনামার ফাইল দেওয়া হবে বাম হাতে। বলেন কোথায়?
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني সুলতানিয়া। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাসরের ময়দানে যাদের আমলনামার ফাইল বাম হাতে দেয়া হবে, যখন আমলনামার ফাইলটা পাবি, পাওয়ার পরে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে হায় আল্লাহ রব্বুল আলামিন যদি আমার এই আমলনামার ফাইলটা আমাকে না দিতেন কতই না ভালো হইতো। সে আফসোস করবে আর বলবে হায়রে হায় কানাতিল কাজিয়া, কিন্তু আফসোস করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা এটাই, দুনিয়ার মধ্যে যারা ভালো আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডান হাতে ভালো আমল নামার ফাইল দিবেন, যারা বদ আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বদ আমলের ফাইল দিয়ে দিবেন। তখন সে আফসোস করবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সে আফসোস করবে আর বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, হায়রে হায় দুনিয়ার মধ্যে যেই সম্পদ অর্জনের জন্য আমি মসজিদে যাই নাই, যেই সম্পদ অর্জনের জন্য আমি দিনের কাজ করতে পারি না, যেই সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি দিনের কাজ করতে পারি নাই, মসজিদে নামাজের টাইম হইলে আমি নামাজে যাই নাই, বাজারের মধ্যে দোকান আছে কিন্তু মসজিদে যখন আজান হইতো কিন্তু তখন আমি দোকানের ব্যবসার মধ্যে মশগুল ছিলাম, আজান শুনিয়াও মসজিদে যায় নাই, আমার দোকানের পাশেই মসজিদ ছিল কিন্তু যায় নাই, আমি ভেবেছিলাম আমার সেই ধন সম্পদ মনে হয় আমার কাজে আসবে, সে বাম হাতে আমল নামা পাইয়া আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, সে বলবে হায়রে হায় আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই, এই ধন সম্পদ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। ধন সম্পদ বাঁচাইতে পারবে? পারবে না। আজকে আপনি আমি যেই ধন সম্পদের জন্য, যেই টাকা পয়সা দুনিয়া কামানোর জন্য আখেরাত বিসর্জন দিচ্ছি, নামাজ এর সময় হইলে নামাজে যাই না, ইবাদত করি না, কেন? কারণ দুনিয়া কামাইতে হবে, টাকা পয়সা অর্জন করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই সমস্ত টাকা পয়সা বিল্ডিং আপনাকে আমাকে কবরে দিয়ে দিবে। কি বলেন? যখন কবর দেওয়া হবে, দাফন কাফন করা হবে, সব কিছু শরীর থেকে খুলে রেখে দিয়া 3 টুকরা সাদা কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? কবরে তখন আপনার আমার সাথে শুধু যাইবে একমাত্র নেক আমল। বলেন কি যাবে? একমাত্র নেক আমল যাবে, আর দুনিয়ার কোনো কিছুই যাবে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ যা কিছু আছে কোনোটাই যাবে না। কি বলেন, যাবে? একটাও যাবে না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই জোরে কোন ঠিক না বে ঠিক? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে নাকি?
হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জবাব দিতে হবে কি হবে না? একদিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, সেখানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। তো বলতেছিলাম সাক্ষী, 3 নাম্বার সাক্ষী হলো প্রত্যেকের আমল নামার ফাইল। বলেন কিসের ফাইল? আপনার আমার আমল নামার ফাইল। 4 নাম্বার সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে ডাক দিবেন, ও আমার বান্দা বলো তো দুনিয়াতে কি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে? দুনিয়াতে কি তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করেছিলে? বান্দা তখন জাহান্নাম দেখিয়া, হাসরের ময়দানের অবস্থা দেখিয়া বান্দা আল্লাহর সাথে মিথ্যা বলা আরম্ভ করবে। বলেন নাউজুবিল্লাহ। বান্দা বলবে ডরে ভয়ে, বান্দা বলবে আল্লাহ হ্যাঁ দুনিয়াতে 24 ঘন্টা আমরা আপনার ইবাদত করেছি, 24 ঘন্টা আমরা আপনাকে ভুলি নাই, আপনার স্মরণ করেছি। এভাবে বান্দা বলবে। তখন আল্লাহ বলবেন, এই বান্দা মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জবানটা স্টপ করে দিবেন, বান্দার জবানটা বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আর কথা বলতে পারবেন, জবান বন্ধ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী নিবেন, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। হাত আপনার আমার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, পা আপনার আমার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, চক্ষু আল্লাহর দরবারে সাক্ষী দিবে, চামড়া আপনার আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই বান্দাটা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন মিথ্যা বলা আরম্ভ করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জবানের মধ্যে, বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। বান্দাকে বলবেন, রে বান্দা তোমার জবানের কথা আমি আল্লাহ আর শুনতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার হাতকে ডাক দিয়া বলবেন, ও হাত আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে দাও তুমি হাতের মাধ্যমে বান্দাটা দুনিয়াতে কোন কোন গুনার কাজ করেছে। হাত আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবি, আল্লাহ আমি হাতের মাধ্যমে আপনার এই বান্দাটা এমন এমন গুনার কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পাকে ডাক দিয়া বলবেন, রে পা তুমি বলে দাও তোমার মাধ্যমে এই বান্দাটা কোন কোন গুনার কাজ করেছি। পা তখন একটা একটা করি আপনার আমার গুনাহগুলি বলে দিবি। পা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি পায়ের মাধ্যমে আপনার এই বান্দাটা এমন এমন গুনার কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কানকে ডাক দেয়া বলবেন, রে কান তুমি বলে দাও তোমার মাধ্যমে আমার এই বান্দাটা কোন কোন গুনার কাজ করেছি। কান একটি একটি করে আপনার আমার গুনার কথা বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুকে ডাক দিবেন, ও চক্ষু তুমি বলে দাও তোমার মাধ্যমে এই বান্দাটা কোন কোন গুনাহ করেছি। চক্ষু বলে দেবে, আল্লাহ আমার মাধ্যমে আপনার এই বান্দাটা এমন এমন গুনাহ করেছি। বেগানা নারীর দিকে তাকিয়েছি, সিনেমা দিকে তাকিয়েছে, জোরে কোন ঠিক না বেঠি? বেগানা নারীর দিকে তাকিয়েছে, সিনেমার দিকে তাকিয়েছে। আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও দেখা যায় টেলিভিশন প্রত্যেকের ঘরে আছে না নাই? কি বলেন? বড় টেলিভিশন যদিও এখন কম, কিন্তু ছোট টেলিভিশন, টাচ মোবাইল কি বলেন আছে না নাই? এই টাচ মোবাইল এগুলোর মধ্যে যদি আপনি আমি বেগানা বেহায়া নারীদেরকে দেখি, তাহলে চক্ষু আপনার আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে নালিশ করবে। আল্লাহ তাআলার সামনে যখন এই 4টা জিনিস সাক্ষী দিবে, বলেন বাঁচার কোন উপায় আছে? মিথ্যা কথা বলে বাঁচা যাবে? বাঁচা যাবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাক্ষী অনুযায়ী ফায়সালা দিবেন।
তো বলতেছিলাম আমাদের আসল বাড়ি হইল জান্নাত। বলেন আসল বাড়ি জান্নাত। জান্নাতি কারা? দুইটা গুণ যাদের ভিতরে আছে। বলেন কয়টা গুণ? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত বানিয়েছেন ওই জান্নাতের বাসিন্দা কারা হবে? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতে চিরকাল থাকিবে। যাদের ডান হাতে আল্লাহ তাআলা আমল নামা দিবেন, ওই জান্নাতবাসী যারা নেক আমল করবে, ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করবে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে, ওই সমস্ত মুমিন মুসলমান জান্নাতি বান্দাগুলো যখন তাদের জান্নাতের সার্টিফিকেট পেয়ে ফেলবে, তাদেরকে যখন আল্লাহ অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা যাও যাও আমার ওই সমস্ত বান্দাগুলিকে জান্নাতে নিয়ে যাও, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার আগে আগে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা জানাবেন, লাল গালিচার সংবর্ধনা দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। কি বলেন, আপনার আমার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে দেখবেন যখন ভিআইপি গেস্ট আসে, ভিআইপি মেহমান, অমুক দেশের প্রধানমন্ত্রী তমুক দেশের প্রধানমন্ত্রী যখন আসে, তখন দেখবেন তাকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে, তুরা দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। জোরে কোন ঠিক না বেঠিক? আর যারা জান্নাতি তারা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি মেহমান। বলেন কাদের ভিআইপি মেহমান? আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি মেহমান হলেন তারা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই সমস্ত জান্নাতি বান্দার বান্দিগুলিকে হাসরের ময়দানে ভিআইপি সংবর্ধনা দিবেন, ভিআইপি শুভেচ্ছা স্বাগতম জানাবেন। বলি সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার বান্দিগুলিকে হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিআইপি সংবর্ধনার ব্যবস্থা করবেন, তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের গেটের নিকটে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের গেটগুলি খোলা হবে। গেটগুলি যখন খোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুই পার্শ্বে দাঁড় করায় রাখবেন, তারা ফুলের তুরার ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। আর জান্নাতি বান্দাগুলিকে ডাক দিয়া বলবি সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুসলমান ইমানদার ভাইরা আমার,
ওই জান্নাতি বান্দাগুলিকে ফেরেশতারা লক্ষ্য করে বলবে, ও জান্নাতি মুমিন মুসলমান ইমানদার বান্দার বান্দিরা, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ও মুমিন মুসলমান বান্দারা, সালামুন আলাইকুম তিবতুম, ও মুমিন মুসলমান বান্দারা শুনে রাখো, ও মুমিন মুসলমান বান্দারা, আজকে থেকে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তিবতুম, তোমাদের জীবনটা সুখময় হোক, তোমাদের জীবনটা শান্তিময় হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতারা আসিয়া জান্নাতি বান্দাগুলোকে আরেকটা সুসংবাদ শোনাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক তো হইল জান্নাতে প্রবেশ করার সময় তাদেরকে ভিআইপি ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন যখন তারা জান্নাতে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাবেন, তারা তাদেরকে আরেকটা সুসংবাদ দিবে। বলি সুবহানাল্লাহ। আরেকটা কি সুসংবাদ দিবেন? ফেরেশতা ডাক দিবেন, ইউনাদি মুনাদিন ফিল জান্নাত আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। জান্নাতের ভিতরে আরেক দল ফেরেশতা রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা আসিয়া ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। ও জান্নাতীরা শুনে রাখো, যেই জান্নাতে তোমরা প্রবেশ করেছো, আজকে থেকে তোমরা সর্বদাই সুস্থ থাকবে। জান্নাতের ভিতরে কোনো অসুখ নাই, জান্নাতের ভিতরে কোনো অসুস্থতা নাই। আজকে থেকে চিরকালের জন্য তোমরা সুস্থ থাকবে। কোনো দিন তোমাদেরকে অসুস্থতা স্পর্শ করবে না, কোনোদিন স্পর্শ করবে না, অসুস্থতা কোনোদিন তাদের নিকটে আসবে না। ওয়া আন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। দুই নাম্বার ঘোষণা দিবে, ও জান্নাতীরা শুনে রাখো, আজকে থেকে তোমরা জান্নাতে প্রবেশ করেছো, তোমাদের জন্য দুই নাম্বার খুশির সংবাদ হইল, ওয়া আন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। ও জান্নাতীরা শুনে রাখো, জান্নাতের ভিতরে আজকে থেকে তোমরা সব সময় সুখে থাকবে। কোনো দুঃখ তোমাদেরকে স্পর্শ করবে না, কোনো কষ্ট তোমাদেরকে স্পর্শ করবে না, কোনো যাতনা তোমাদেরকে স্পর্শ করবে না। আজকে থেকে শুধু সুখই সুখ, দুঃখ তোমাদের নিকটে কোনোদিন আসবে না। ওয়া আন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা। ওয়া আন্না লাকুম আন তাসুব্বু ফালা তাহরামু আবাদা। তিন নাম্বার ঘোষণা দিবে, ও জান্নাতীরা শুনে রাখো, আজকে তোমরা জান্নাতে প্রবেশ করেছো, আজকে যে জান্নাতের মধ্যে এসেছো, ওই জান্নাতের মধ্যে তোমরা বৃদ্ধ থাকবে না, ওই জান্নাতের মধ্যে তোমরা দুর্বল থাকবে না। আন্না লাকুম আন তাসুব্বু, এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 30 বছরের যুবক বানায়া রাখবেন। ফালা তাহরামু আবাদা, কোনদিন তোমরা বৃদ্ধ হবে না। জান্নাতীরা 30 বছর, 30 থেকে নিয়ে 33 বছরের যুবক থাকবে। বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার ঘোষণা দিবেন, ওয়া আন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই ফেরেশতারা জান্নাতি বান্দার বান্দিগুলিকে ডাক দিয়া বলবে, ও জান্নাতি বান্দার বান্দিরা, 4 নাম্বার তোমাদের খুশির সংবাদ হলো, এই যে জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করলা, দুনিয়ার
মধ্যে তোমরা ছিলে, তোমাদের মরণ ছিল, জীবন যেরকম ছিল তেমন মরণ ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে তোমাদের জীবন যেমন ছিল ঠিক তেমনি ভাবে তোমাদের মরণ ছিল। ও জান্নাতীরা, কিন্তু শুনে রাখো, আজকে জান্নাতের ভিতরে তোমরা এসেছো, এই জান্নাতের ভিতরে তোমাদের যেই জীবন শুরু হয়েছে, কোনদিন তোমাদের নিকটে মরণ আসবে না, কোনদিন তোমাদের নিকটে মৃত্যু আসবে না। তোমরা চিরকাল জান্নাতে থাকিবে। হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে চিরকাল থাকবে, কোনদিন তাদের নিকটে মরণ আসবে না। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ফেরেশতারা এই ঘোষণা দিবেন, সুসংবাদ দিবেন, ফেরেশতারা সুসংবাদ দিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে থাকার জন্য ঘর দরকার, কি বলেন? দরকার কি দরকার না? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য, যাদের ভিতরে দুইটা গুণ থাকবে, বলেন এক নাম্বার গুণ কি বলছিলাম? ঈমান। বলেন এক নাম্বার গুণ কি? ঈমান, মুমিন হতে হবে। দুই নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের জন্য বসবাসের ঘর দিবেন, থাকার জন্য জায়গা দিবেন। কেমন ঘর দিবেন? দুনিয়ার ঘরের মতো, কি বলেন? দুনিয়ার যে আমরা ইট মাটি সিমেন্ট দিয়ে বানাই এগুলির মতো না, না এগুলির মতো না। কেমন ঘর দিবেন? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু পাক রব্বুল আলামিন কেমন জান্নাত বানাইছেন আপনার আমার নবীকে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ও নবী, আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতি বান্দাগুলির জন্য, যারা ঈমান এনেছে সাথে সাথে নেক আমলও করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যে ঘর বানাইছেন, যে বিল্ডিং বানিয়েছেন, সেই ঘর সেই বিল্ডিং আল্লাহ কি দিয়ে বানাইছে একটু বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু হুরায়রা কি ডাক দিয়ে বলেন, ও সাহাবী আবু হুরায়রা, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাগুলির জন্য জান্নাতের ভিতরে বসবাসের জন্য আল্লাহ তাআলা যে বিল্ডিং বানিয়েছেন, যে ঘরগুলি বানিয়েছেন, দুনিয়ার ঘরের মতো নয়। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু মা বিনাউহা ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিন মুসলমান বান্দার জন্য জান্নাতের ভিতরে যে ঘর বানিয়েছেন, যে বিল্ডিং বানিয়েছেন, ওই বিল্ডিং এর ওই ঘরের একটা ইট আল্লাহ রাব্বুল আলামিন স্মরণের দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। শুধু এটাই না, আল্লাহর নবী বলেন, ওয়ালা বিনাতুম মিন যাহাবিন ওয়ালা বিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট আল্লাহ রাব্বুল আলামিন রূপার দিয়েছেন। ওয়া মিলাতুহাল মিসকুল আজফার, ওই ইটগুলি মিলানোর জন্য যে সিমেন্টের ব্যবস্থা করেছেন, সেগুলি হলো মিসকে আজফার। ওয়া তুরবাতুহা জাফরান, আল্লাহ রাব্বুল আলামিন যে মাটির ব্যবস্থা করেছেন সেগুলো হলো জাফরানির। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর তৈরি করার জন্য যে কংক্রিট ব্যবস্থা করেছেন, আল্লাহর নবী বলেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, সেগুলি হইল ইয়াকুত তার মণি মুক্তার পাথরের, বলি সুবহানাল্লাহ। ইয়াকুত মণি মুক্তার পাথরের, আবার একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার। আল্লাহ তাআলা জাফরানের সিমেন্ট দিয়া আল্লাহ তাআলা সেই বিল্ডিং ঘর তৈরি করেছেন, বলি সুবহানাল্লাহ। শুধু এটাই না,
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের মধ্যে এমন এমন কামরা আছে যে কামরার ভিতর থেকে বাহির দেখা যাবে, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহ নবী বলেন, এমন এমন কামরা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যে কামরার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যাবে। বলি সুবহানাল্লাহ। এমন এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন যেগুলি বর্ণনা করতে গেলে সারা রাত চলে যাবে, বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নেককার বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রেখেছি, মালা আইনুন রাত, যে নিয়ামত কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন এমন নিয়ামত আমি রব্বুল আলামিন রেখেছি যে নিয়ামতের কথা কোনো কান কোনোদিন শোনে নাই, প্রকৃত নিয়ামতের বর্ণনা কোনো কান কোনদিন শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দার বান্দিগুলির জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছি যার প্রকৃত নিয়ামতের কল্পনা কোনো অন্তর কোনোদিন করে নাই। কল্পনার বাহিরে আল্লাহ তাআলা নিয়ামত রাখছেন নেককার মুমিন মুসলমান বান্দাদের জন্য সেই জান্নাতের মধ্যে। এর মধ্যে আরেকটা নিয়ামত হইল, আল্লাহ তাআলা বিবি দিবেন, জান্নাতি বিবি দান করবেন, হুর দিবেন, এক একজনকে ৭২টা করে হুর দিবেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বিবি তো থাকবে, সাথে আল্লাহ তাআলা ৭২টা হুর দিবেন প্রত্যেককে। বলি সুবহানাল্লাহ। তাহলে ৭২টা হুর, আল্লাহ তাআলা এক একটা হুর তাদের কোয়ালিটি কেমন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এখন আমাদের মা বোন যারা আছে তারা বলবে, হাই রে ৭২টা হুর দিয়ে দিবে, তা আমরা কোথায় যাব? কি বলেন, ঠিক না বে ঠিক? আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ও মায়েরা ও বোনেরা, আপনারা ঈমান তো এনেছেন, সাথে সাথে নেক আমল বাড়িয়ে দেন। নেক আমল যদি বাড়িয়ে দেন তাহলে আপনারাও সেই ৭২টা হুরের সর্দার হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা ৭২টা হুরের সর্দার বানাবে, আপনি হবেন রানী, আপনার স্বামী হবে রাজা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা যারা আছেন নেক আমল করবেন। আপনাদের নেক আমল কি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, 4টা আমল যদি মহিলারা করে তাহলে বেহেশতের যে 8টা দরওয়াজা আছে, যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া সে জান্নাতে যাইতে পারবে। আর জান্নাতে গেলেই সে ৭২টা হুরের রানী হয়ে যাবে, সর্দার হয়ে যাবে। জোরে কোন ঠিক না বে ঠিক? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, 4টা আমল যদি আপনারা করতে পারেন। 1 নাম্বার আমল হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। কে বলেন সঠিক সময়ে আদায় করে কিনা? অনেক মহিলারা সঠিক টাইমে নামাজ আদায় করে না। রান্না বাড়ির ঝামেলা থাকে, ঘরদর পরিষ্কার করার ঝামেলা থাকে, তখন দেখা যায় জোহরের নামাজ আসরের সময়, আসরের আর মাগরিব দুইটা একসাথে পড়ে। কি বলেন, আছে না নাই?
আবার অনেকে আছে খুশু খুজুর সহিত নামাজ পড়ি না, ভালো করে পাক পবিত্র হয়ে নামাজ পড়ি না। কি বলেন, এরকম আছে না নাই? এক মহিলা, কি বলবো, একটা কিচ্ছা বলবো। এক মহিলা, সে বৈশাখ মাসে খোলার মধ্যে দান ছড়াইছে। তো মহিলাটা খুব কিপটা, কৃপণ মহিলা। ওই মহিলা আসরের নামাজের মধ্যে দান টান সব নিয়ে বাড়িতে আসছে। আসরের নামাজের মধ্যে সে চৌকির মধ্যে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওইদিকে আবার দান যে রাখে, এগুলিকে কি বলেন আপনাদের এলাকায়? দানের কারি। ওই কারির মধ্যে দান রাখা, ওইখানে মোরগ, কয়েকটা মুরগা এসে লেগে গেছে, দান খাইতেছে। তেমন কৃপণ মহিলা, যেই মহিলা খলার মধ্যে মাঠের মধ্যে দান 2টা 3টা দান পরে থাকলেও একটা একটা করে টুকায়া টুকায়া সে নিয়ে আসে। এখন সে নামাজের মধ্যে যখনই নিয়তটা বাঁধছে, নিয়তটা বানার সাথে সাথে ওইদিকে মোরগ দান খাইতেছে। এখন সে নামাজও তো ছাড়া যাবে না, আবার মুরগুরেও কি করতে হবে, তাড়াইতে হবে, মোরগগুলিকেও এখান থেকে সরাইতে হবে। এখন কি করা যায়? সে নামাজের মধ্যে থাকিয়াই আর চোখে তাকায়, আগে দেখে যে মোরগগুলি সবরে আমরার নাকি পাশের বাড়ির আরেকজন। যদি আমরার হয় তাহলে কোন মতে নামাজটা পড়বো পরে, আর যদি অন্য দেখে অন্য কোনো বাড়ির, তাহলে সে এখনই ব্যবস্থা নিবে। এখন সে তাকাইছে, তাকায় আর চোখে তাকায়, সরাসরি তো তাকানো যাবে না কারণ নামাজ পড়তেছে। তো এদিকে আর চোখে তাকাইছে, তাকায়া দেখে যে একটা শুধু তার, আর বাকি 4টা মুরগি হলো পাশের বাড়ি। এখন তার মাথা আরো গরম হয়েছে কিনা, হাই রে হাই, দান সব শেষ। যেই মহিলা একটা একটা করে দান নিয়ে আস, এখন সে নামাজের মধ্যে দাঁড়ায় হিস, নামাজ পড়তেছে আর কি হিস হিস করতেছে। বলেন তো তার নামাজ হবে না শেষ? শেষ। এখন এইভাবে যদি নামাজ পড়ে, বলেন জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। নামাজটা পড়তে হবে খুব খুশু খুজুর সহিত, আল্লাহ তাআলার জিকির এবং ফিকির জেহেনের মধ্যে নিয়া খুশু খুজুর সহিত আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এই মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করতে হবে, এমন ভাবে নামাজে দাঁড়াইতে হবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটা না হয়, তুমি আল্লাহকে দেখতে না পাও, অন্তত অন্তরের ভিতরে এটা রাখতে হবে যেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এই জন্য 1 নাম্বার হইলো আমার মা বোনেরা, নামাজ পড়বেন 5 ওয়াক্ত ওয়াক্ত মতে। জোহরেরটা আসরের সময় নয়, আসরেরটা মাগরিবের সময় নয়, ওয়াক্ত মতে নামাজ। 2 নাম্বার হলো প্রত্যেকের স্বামীর ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা অনুযায়ী চলা। শরীয়তের গণ্ডির ভিতরে স্বামী যে আদেশ দিবে সেই আদেশটা আপনি মানিয়া চলবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাস যখন আসে তখন রোজা রাখবেন। 4 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা। কি বলেন, পর্দা তো আমাদের দেশে নাই। কি বলেন, আছে? নাই, পর্দা নাই। এই এদিক সেদিক যাইতেছি, দৌড়তেছি পুরুষের মতোই। কি বলেন, ঠিক না বেঠিক? এই পর্দার বিধান না মানার কারণে আজকে যেথায় সেথায় আমার মা বোনেরা দর্শিতা হয়। জোরে কোন, ঠিক না বেঠিক? যদি পর্দার বিধান মানে, তাহলে একটা দর্শনও হবে না, একটা ইফটিজিংও হবে না। আপনি বাস্তবায়ন করে দেখেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিবেন হুর, সেই হুর যে দুনিয়ার বিবি থাকবে, আপনার জান্নাতে যে বিবি থাকবে, ওই বিবির দাম কেমন এটা বোঝার আগে ওই বিবির মাথার মধ্যে যে উড়নাটা থাকবে, ওই উড়নাটার দাম কেমন শুনতে রাজি আছেন? লাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা ওয়া লা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়া লা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লাউ আদনা ইমরাতাম মিন আহলিল জান্নাহ। ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে যে বিবি দিবেন, ওই বিবি যদি ইত্তালাত ইলাল আরদি, যদি সে জমিনের দিকে উকি মেরে তাকাই, লা আদাআত মা বাইনাহুমা, তাহলে তামাম দুনিয়া আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সূর্যের আলো ফেল হয়ে যাবে, তার চেহারার এমন সুন্দর, এমন আকর্ষণ, এমন উজ্জ্বল চেহারা, যার চেহারার কারণে সূর্যের আলো ফেল, তার চেহারার আলোতে তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহান। 2 নাম্বার, ওয়ালা মালাআত মা বাইনাহুমা। 2 নাম্বার হলো ওই জান্নাতি বিবি, সে যদি দুনিয়ার মধ্যে একটা শ্বাস ফেলে, তাহলে তার সেই শ্বাসের সুঘ্রাণের কারণে তামাম দুনিয়া সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে। শুধু এটাই না, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতি যেই মহিলা, জান্নাতি যেই বিবি, তার ওনার দামটা কেমন হবে? তার ওনা ক্রয় করার জন্য যদি আপনি বাংলাদেশ বিক্রি করে দেন, না না, তার ওনা ক্রয় করা যাবে না। তার ওনা ক্রয় করার জন্য যদি আপনি সৌদি আরব বিক্রি করে দেন, ওনা ক্রয় করা যাবে না। তার ওনা ক্রয় করার জন্য আপনি যদি ইউরোপ বিক্রি করে দেন, ওনা ক্রয় করা যাবে না। লন্ডন বিক্রি করে দেন, ওনা ক্রয় করা যাবে না। আল্লাহ নবী বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা পৃথিবী যদি বিক্রি করে দেন, জান্নাতি রমণীর ওড়নার মূল্য হবে না। এবার আজ প্রথম আসমান যদি বিক্রি করে দেন, আল্লাহ নবী বলেন, না না, জান্নাতি মহিলার ওড়না ক্রয় করা যাবে না। দ্বিতীয় আসমান যদি বিক্রি করে দেন, ওড়না ক্রয় করা যাবে না। তৃতীয় আসমান যদি বিক্রি করে দেন, জান্নাতি বিবির ওড়না ক্রয় করা যাবে না। এভাবে 7 আসমান আর 7 জমিন যদি বিক্রি করে দেন, আল্লাহ নবী বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি বিবির ওনা ক্রয় করার জন্য 7 আসমান আর 7 জমিন, এর মাঝখানে যা কিছু আছে, যত ধনভাণ্ডার আছে, স্বর্ণ মুদ্রা খনিজ পদার্থ যা কিছু আছে, সবগুলি যদি বিক্রি করে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, জান্নাতি বিবির একটা ওড়না ক্রয় করতে পারবে না। এখন চিন্তা করেন, ওড়নার দাম যদি এমন হয়, তাহলে তার জামার কামিজের দাম কেমন হবে, ওই বিবির দামটা কেমন হবে? জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এমন বিবি পাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যদি রাজি থাকি, আপনাকে আমাকে আমল করতে হবে কয়টা? জোরে কোন, আমল করতে হবে কয়টা? 2টা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার বান্দিরা, তোমরা যদি 2টা আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো নেক আমল করা। রাজি আছেন তো? ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে হবে। আর যদি আমি নেক আমল না করি, গুনার কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা রাখছেন জাহান্নাম। বলেন, কি রাখছেন? জাহান্নাম। فأما من طغى وآثر الحياة
দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে যে বান্দার বান্দিগুলিকে পাঠাইলাম, তারা যদি ঈমান আনিয়া ঈমান না আনে, তারা যদি ঈমান আনার পরেও ফাআম্মা মান তাগা, যারা আমি রব্বুল আলামিনের অবাধ্যতা করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, অবাধ্যতা গুরিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। নামাজের সময় হয়েছে নামাজে নাই, সে ক্ষেতের মধ্যে চলে গেছে। নামাজের সময় হয়েছে মসজিদে আসে না, ব্যবসার কাজের মধ্যে লিপ্ত আছি। নামাজের সময় হয়ে গেছে মসজিদে আসে না, বাড়ির কাজের মধ্যে লিপ্ত আছি। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হইবে জাহিম, জাহান্নাম। বলেন তাদের ঠিকানা কি? জাহান্নাম হবে তাদের ঠিকানা। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন, জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র আছে। সবগুলো অস্ত্রের আলোচনা করার সময় নাই। এক নম্বরে যে অস্ত্র দিয়া রব্বুল আলামিন জাহান্নামী বান্দার বান্দিগুলিকে শাস্তি দিবেন, ওই অস্ত্রের নাম হইল আন্নার, আগুন। বলেন এক নম্বর অস্ত্রের নাম কি? আগুন নামক অস্ত্র দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন, যদি আপনি আমি নেক আমল না করি, বদ আমল করি। এক নম্বর অস্ত্র আগুন, আন্নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আগুন নামক অস্ত্র দিয়া বান্দাকে শাস্তি দিবেন। নাফরমান বান্দাকে আগুন নামক অস্ত্র দিয়া শাস্তি দিবেন। কেমন আগুন? দুনিয়ার আগুনের মতো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে রেখেছেন। 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে রাখার কারণে জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে রাখলেন, জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত জ্বালায় রাখলেন, জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। জাহান্নামের আগুনটা হবে কালো। বলেন কোন কালারের? কালো আগুন। দুনিয়ার আগুনটা হলো সোনালী কালার। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু জাহান্নামের আগুনটা সোনালী কালার হবে না, কালো হবে, কালো। পাওয়ারটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুনে। জ্বালানোর কোয়ালিটি কেমন? দুনিয়ার আগুন যখন আপনার আমার শরীরে লাগে, সর্বপ্রথম পশম পোড়ায়। কি বলেন, ঠিক না ঠিক? কথা বলেন। সর্বপ্রথম পশম পোড়ায়, তারপরে চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজায় লাগে। কি বলেন, ঠিক না ঠিক? একটার পর একটা। কিন্তু জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 1 নাম্বার অস্ত্র রেখে দিয়েছেন জাহান্নামী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওই অস্ত্র, সেই আগুনটার জ্বালানোর কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিনই নিজেই বলেছেন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ
মুদাদা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য এক নাম্বার যে অস্ত্র রেখেছেন, ওই অস্ত্রের নাম হইল আগুন। ওই আগুন আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন রেখেছেন, ওই আগুন দ্বারা যখন জ্বালাবেন, দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন যখন কারো শরীরে লেগে যায়, সর্বপ্রথম চামড়া জ্বালায়, তারপরে গোশত জ্বালায়, তারপরে তার হাড্ডি জ্বালায়, তারপরে কলিজা জ্বালায় আদি। কিন্তু জাহান্নামের আগুনের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন যখন জাহান্নামীর গায়ের মধ্যে রাখবি, তখন একসাথে তার চামড়া জ্বালাবি, একসাথে গোশত জ্বালাবি, একসাথে হাড্ডি জ্বালাবি, একসাথে কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে। একটার পর একটা নয়, বরং একসাথে কলিজা পর্যন্ত জ্বালায় দিবে। এই হলো এক নাম্বার অস্ত্র, হলো জাহান্নামের আগুন নামক অস্ত্র। বলেন তো, দুনিয়ার আগুনে আপনি আমি সহ্য করতে পারি না কি? বলেন পারি না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এজন্য ভাই, আর কত দুনিয়ার দিকে দৌড়াইব, কত দুনিয়ার পিছনে দৌড়াইব? একটু মসজিদে যাই, নামাজ পড়ি, একটু দাড়িটা রাখি, যাদের দাড়ি নাই একটু দাড়িটা রাখি, অন্তত দাড়ির উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। জোরে কোন ঠিক না বেঠিক? এক নাম্বার অস্ত্র হলো জাহান্নামের আগুন নামক অস্ত্র। আরো অনেকগুলি অস্ত্র আছে। এই আগুনের মধ্যে যখন আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে ফালাইবেন, সে 1000 বছর জ্বলবে। জ্বলার পরে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কান্না করে বলবে, আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জাহান্নামী বান্দাটা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে যখন জ্বলতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ পেটে বড় ক্ষুধা পেয়েছে, আমাদেরকে খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দার বান্দিগুলিকে তখন কোন ধরনের খাবার দিবেন? দুনিয়ার রকমারি খাবার না, তাদেরকে দুনিয়ার রকমারি স্বাদের বাহারি রঙের খাবার দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক নাম্বার তাদেরকে যেই খাবার দেওয়া হবে, সেই খাবারটা হইল তাআমুন যা গুসসা, কাটাওয়ালা খাবার তাদেরকে দেওয়া হবে। দরি নামক খাবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে দিবেন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দরি নামক খাবার দিবেন। দরি নামক খাবার খাওয়ার সাথে সাথে ওই জাহান্নামী বান্দাটার ক্ষুধা তো নিবারণ হবে না, বরং দরি নামক খাবারটা তার জিহ্বার মধ্যে আক্রমণ করবি, তার জিহ্বার মধ্যে আঘাত করবি। বান্দাটা আবার ডাক দিবে, আল্লাহ যে খাবার দিয়েছিলেন ভেবেছিলাম ক্ষুধা নিবারণ হয়ে যাবে, কিন্তু না, যে খাবার দিয়েছেন ওই খাবারের কারণে আমাদের জিহ্বার মধ্যে আরো আঘাত প্রাপ্ত হয়েছি, জিহ্বার মধ্যে আরো ব্যথা শুরু হয়ে গেছি। আল্লাহ আরেক ধরনের খাবার দেন যেন ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন 2 নাম্বার যে খাবার দিবেন, ওই খাবারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে গিসলিন নামক খাবার দিবেন। ওই গিসলিন নামক খাবারটা খাওয়ার সাথে সাথে ওই গিসলিন নামক খাবারটা তাদের গলার মধ্যে আক্রমণ করবে। বলেন কোথায়? গলার মধ্যে আক্রমণ করবে। তখন তারা বলবে, আল্লাহ খাবার খাইলাম, ক্ষুধা তো নিবারণ হইল না, আরেকটু খাবার দেন, যে খাবারটা খাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়। 3 নাম্বার পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাবার দিবেন শাজারায়ে যাক্কুম। বলেন কি খাবার? শাজারায়ে যাক্কুম। ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম।
আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পর্যায়ে তাদেরকে যে খাবার দিবেন সেটা হলো যাকুম নামক খাবার। ওই যাকুম নামক খাবারটা যখন তারা খাইবে তাদের ক্ষুধা নিবারণ হবে না, বরং যাকুম নামক খাবারটা তাদের পেটের মধ্যে আক্রমণ করবে। তখন তারা বলবে আল্লাহ আরেক ধরনের খাবার দেন যেন ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে 4 নাম্বার যে খাবার দিবেন সেই খাবারের নাম হইল তাআমুন যা গুসসা ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে তাদেরকে তাআমুন যা গুসসা কাটা জাতীয় খাবার দিবেন। ওই কাটা জাতীয় খাবারটা যখন তারা খাইবে গলার মধ্যে আটকিয়া যাইবে, দুনিয়ার কথা স্মরণ হইবে। তারা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে যখন গলার মধ্যে কাটা লেগে যাইতো পানি পান করিতাম, আল্লাহ আমাদেরকে পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে গাসাক নামক পানি দিবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাসাক নামক পানি দিবেন। ওই গাসাক নামক পানি যখন তারা পান করবে, গাসাক নামক পানিটা আল্লাহ কি দিয়া বানাইবেন? জাহান্নামী বান্দাকে শাস্তি দেওয়ার কারণে, কষ্টের কারণে চোখ দিয়া যে পানি বের হবে পানিগুলিকে এক জায়গায় রাখবেন। কষ্টের কারণে তাদের শরীর থেকে যে রক্ত বের হবে রক্তগুলিকে এক জায়গায় রাখবেন। শাস্তি দেওয়ার কারণে জাহান্নামী বান্দার শরীর থেকে যে পুঁজ বের হবে সেগুলোকে এক জায়গায় রাখিয়া 3টাকে একসাথে গড়িয়া আল্লাহ তাআলা গরম করে ফুটন্ত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিবেন। বলেন নাও নাও পান করো। গাসাক নামক খাবারটা যখন তারা পান করবে গলার ভিতরে যে কাটা আছে কাটা সহকারে তাদের পেটের ভিতরে যে নারী বুড়ি আছে সবগুলি ছিঁড়ে টুকরা টুকরা হইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার জাহান্নামের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। আর জান্নাতে আল্লাহ তাআলা যে নিয়ামত রাখছেন ওই নিয়ামত ভোগ করে শেষ করতে পারবো না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে গুণ অর্জন করতে হবে 2টা। বলেন কয়টা? 1 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আমরা আনছি, কি বলেন? আমরা ঈমানদার মুমিন মুসলমান। 2 নম্বর কাজটা আপনাকে আমাকে করতে হবে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ভালো কাজ করা, দ্বীনি কাজ করা, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।